চিংড়ি দিয়ে এই ভাজিটা খেতে অসম্ভব মজার হয়। রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। পটলের উপর থেকে পাতলা আবরণটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। আবরণটাকে ছাড়ানো হয়ে গেলে দুমুখ থেকে কেটে একটু মোটা মোটা করে পটলগুলোকে কেটে নিচ্ছি। পটলগুলো সব কাটা হয়ে গেলে এখন পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে 3টা আলু ছুলে নিয়েছি আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে তাতে পটলগুলো দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ। পটলগুলো ভাজা হলে উঠিয়ে নেব। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ একটু ভেজে উঠিয়ে নিতে হবে। আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, কয়েক কোয়া রসুন। সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিংড়ি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এগুলোকে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা পটল আলু একসঙ্গে। পটল আলুগুলোকে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন হয়ে আসবে এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর এবার পরিবেশনের পালা। ব্যাস নিয়ে নিয়েছি একটু ভাত আর ভাজি নিয়ে ব্যাস মেখে খেয়ে নিলাম। খেতে অসম্ভব মজা হয়েছে।